হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তামান রান্না শর্টস। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো চলো কথা না বাড়িয়ে আজকের ছোট্ট মিনি ব্লগটি শুরু করি। তা আজকের দিনে আমি হালকা পাতলা কিছু রান্নাবান্না শেয়ার করব তোমাদের সাথে। বাসায় আজকে কী কী রান্না করলাম, চলো ভিডিওটি দেখতে থাকো আর সঙ্গেই থাকো। তো গাইস, আজকে রান্না করব আমি সোনালি মুরগি আলু দিয়ে। আর এদিকে আমি আলু আর একটু পটলও কেটে নিয়েছি ভাজি করার জন্যে। তো 2 কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি, এখন তেল দিয়ে দিয়েছি। ভালোভাবে পেঁয়াজগুলোকে ভাজবো প্রথমে, এরপর আস্তে আস্তে অন্য সব উপকরণ অ্যাড করব। এদিকে কিন্তু আমি আদা রসুন জিরা বেটে নিয়েছি। যেহেতু মাংস অল্প, ওই জন্যে মশলাগুলো পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এখন পেঁয়াজের মধ্যে সব রকমের গরম মশলাগুলো দিয়ে দিয়েছি, একটু গ্রান আসার জন্যে আগেই দিয়ে দিয়েছি। এখন সুন্দরভাবে ভেজে নেব মশলাগুলোকে। আর এদিকে আমার পেঁয়াজটাও কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে ভাজিটা দিয়ে দেব, পটল এবং আলু। তারপর যে আমি একটু বাটা মশলা এবং গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজের মধ্যে। হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া অল্প একটু, আবার শেষে গরম মশলার জিরার গুঁড়ো আরও একটু দেব। তো সাথে আদা রসুন কাঁচামরিচ এবং জিরা বাটা দিয়ে দিয়েছি। এখন মশলাগুলোকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছিলাম। এরপর মশলাগুলো কষানোর জন্য একটু ঝোল দিয়ে দেব অল্প পরিমাণে, যাতে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে পারি। তাই পানিটা দিয়ে মশলাগুলোকে এখন ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নেব। সবাই কড়াইটা স্কিপ করো গাইস, অনেক দিনের পুরনো কড়াই, ওই জন্যে সবাই একটু স্কিপ করো। তো এখন দেখতেই পাচ্ছ মশলাগুলোকে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে একটা তেল বের হয়ে গিয়েছে, তার মানে সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাংসগুলোকে দিয়ে দেব। ওইদিকে কিন্তু ভাজিটাও হচ্ছে। আসলে আমাদের রান্না বান্না খুব কম, অল্প অল্প করে 3 পদের তরকারি রান্না করতে হয় দিন। ভাজি, ডাল এবং একটা মুরগির মাংস বা মাছ, যাই হোক, একটা 2টা 3টা তরকারি রান্না না করলে আসলে খাওয়াটা ঠিকঠাক মতো হয় না। ওই জন্যে এখন মুরগি এবং আলুগুলোকে সুন্দরভাবে কষিয়ে নেব আমি। আর আমার ভিডিওগুলো কেমন লাগে গাইস, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কমেন্ট করতে কিন্তু ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। তো আমি এখন মশলাগুলো মাংসের সাথে মিশিয়ে নিয়েছি, ঢেকে দেব ঢাকনা দিয়ে। ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। মাংস থেকে একটা পানি বের হয়ে যাবে, এই যে পানিটা বের হয়ে গিয়েছে। এখন আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব মাংসটাকে। এইদিকে কিন্তু আমার ভাজিটাও হয়ে গিয়েছে। ভাজির মধ্যে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করিনি, তেলের উপর ভেজেছি। আর এদিকে মাংসতেও আমি ঝোল দিয়ে দিয়েছি। এখন এদিকে মাংসটা হতে থাকবে। ভাজিটাকে আমি একটা বাটিতে তুলে নিয়েছি। এখন কিছুটা চাল ধুয়ে আনবো আমি ভাত রান্না করার জন্যে। এদিকে মাংসটা হতে থাকুক, ঝোলটা আরও একটু টানিয়ে নেব মাংসের। তো এরপর কিন্তু আমি একটু জিরার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে মাংসটাকে নামিয়ে নিয়েছি। দেখো কতটা পারফেক্ট কালার এসেছে। খেতেও আশা করি ইনশাআল্লাহ খুবই সুস্বাদু হবে। তো
কার কার এভাবে রান্না করে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো এই তো দেখতেই পাচ্ছ আজকে মুরগির মাংস ভাজি এবং সাথে কিন্তু আছে আগের একটু ডাল ভুনা। আল্লাহ হাফেজ।